দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, প্রশ্ন সেট 3। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কিভাবে গণিতে 100 পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই ধরেছো। আজকে আমি কিভাবে গণিতে 100-তে 100 পাওয়া যায় তার একবারে পূর্ণাঙ্গ একটা বিশ্লেষণ দেখাবো। আর সাথে সাথে গণিত মডেল প্রশ্ন সেট নম্বর 3 দেখাবো। আমি ইতিপূর্বে আরও দুটি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। কিন্তু কিভাবে 100-তে 100 পাওয়া যায় সেটা যদি আমি বলি, ক্লাস 2 এর অঙ্ক স্টাডি প্ল্যান, সময় প্রতিদিন মাত্র 30 থেকে 40 মিনিট, লক্ষ্য ভয় ছাড়া অঙ্ক এবং যোগ ভালো নম্বর। প্রতিদিন রুটিন থাকবে তোমাদের 30 থেকে 40 মিনিট। তো ওয়ার্ম আপ 5 মিনিট, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা বলা, জোর বিজোড় বলা, ছোট এবং যোগ বিয়োগ করা। এটা প্রিয় অভিভাবকদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি এভাবে, আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন, তাহলে অবশ্যই তারা অঙ্কতে 100-তে 100 পাবে। এতে মাথা গরম হয়। নতুন অঙ্ক শেখা 10 থেকে 15 মিনিট, দিনে একটি বিষয়, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, ছবি, কয়েন, আঙুল ব্যবহার করে শেখা। হ্যাঁ, তারপরে হচ্ছে 5 থেকে 10টি অঙ্ক, বড় খাতা পরিষ্কার করে লেখা, খেলা প্লাস পুনরাবৃত্তি 5 মিনিট, ভুল অঙ্ক আবার করা, মুখে মুখে উত্তর বলা। সাপ্তাহিক প্ল্যান, যেমন সোমবারে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লেখা, বড় ছোট আগে পরে এগুলি লেখা। মঙ্গলবারে যোগ, যেমন কেরি ছাড়া, উদাহরণ যেমন 23 যোগ 15 এভাবে। হ্যাঁ, তারপরে বুধবারে হচ্ছে বিয়োগ, বড় ছাড়া, যেমন ধার করা যেটা সেটা ছাড়া, 45 থেকে 12। তা বৃহস্পতিবার যোগ বিয়োগ, কেরি এবং বড় সহ, অর্থাৎ ধার করে নিয়ে আসে যেটা করতে হয় সেটা তোমরা করবে। শুক্রবার গুণ, যেমন 2, 3, 4 এর নামতা। শনিবার হচ্ছে ভাগ সহজ, উদাহরণ 6, যেমন ভাগ 3। রবিবার সব কিছুর রিভিশন, ছোট টেস্ট 10টি অঙ্ক। অধ্যায়ভিত্তিক ফোকাস, যেমন সংখ্যা ও সংখ্যা চেনা, যোগ বিয়োগ, গুণ ভাগ, উল্টে সংখ্যা, বড় ছোট সাজানো। হ্যাঁ, তারপর সময়, যেটা ঘড়ি দেখে ঠিক করা, টাকা, টাকা পয়সা, বাবা মায়ের জন্য টিপস হচ্ছে বকা নয়, ভুল করলে হাসি, গল্প দিয়ে অঙ্ক শেখা, যেমন তোমার 5টি আম ছিল, 2টি খেলে কয়টি থাকলো। এক্সট্রা ট্রিক হচ্ছে প্রতিদিন একটা গল্পের অঙ্ক করা এবং রং পেন ব্যবহার করা ভালো করে। এগুলি যদি প্র্যাকটিস করো এক এক করে, তাহলেই কিন্তু তোমাদের সম্ভব ভালো একটা রেজাল্ট করা। কারণ এই যে দেখতে পাচ্ছ, মাধ্যমিকে যারা ভালো রেজাল্ট করছে তাদের কিন্তু বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। যাই হোক, ভিডিওটি অনেক বড় হয়েছে, আমি আর একটা ভিডিওতে তোমাদের এদের ব্যাপারে ক্লিয়ার বলবো। আমরা সরাসরি, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, এটা হচ্ছে সেট নম্বর 3। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 10টি। আমি সমস্ত প্রশ্নের উত্তরই দেবো। 1 নম্বরে যেমন শূন্যস্থান পূরণ, 2 নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন, 3 নম্বরে নির্দেশ মতো উত্তর, 4 নম্বরে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসানো। এরকম করে টোটাল 10টি প্রশ্ন আছে। আমরা সরাসরি 1 নম্বর প্রশ্ন দেখব। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যদি এরকম আছে, এরপরে যেমন দেখা গেছে কি, আমরা সরাসরি চলে যাব দ্বিতীয় ইউনিটের 1 নম্বর প্রশ্ন। তাহলে শূন্যস্থান পূরণ, না, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা শুরু হয় 10 থেকে, কাজেই একবারে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 10। তরমুজ কমলালেবু থেকে কি বড়? তরমুজ আকারে কমলালেবু থেকে বড় হয়, উত্তর বড় হবে। তাহলে আমরা উত্তরটা যদি এখানে দেই, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে 10, হ্যাঁ, আর তরমুজ কমলালেবুর থেকে বড়, উত্তর ব ডয় শূন্য র, এভাবে লিখে দেবো। এরপরে এপ্রিল মাস ইংরেজি বছরের ড্যাশ মাস, পূরণবাচক সংখ্যা দিয়ে পূরণ করতে হবে এবং 37-এর সাথে 4 যোগ করলে কত হয় সেটা তোমাদের লিখতে হবে। আমরা যদি একটু বিশ্লেষণে যাই, ইংরেজি মাসগুলি হচ্ছে জানুয়ারি 1, ফেব্রুয়ারি 2, মার্চ 3, এপ্রিল হচ্ছে 4, তো চতুর্থ। তাহলে 4 থাকলে চতুর্থ পূরণবাচক সংখ্যা দিয়ে তোমরা এভাবে লিখে দেবে। তারপরের প্রশ্ন হচ্ছে 37-এর সাথে 8 যোগ করলে, যদি ধাপে ধাপে করি, 37 যোগ 3, একটু বিশ্লেষণ সহ আমি দেখাচ্ছি, 40। তাহলে এখানে আর 5 থাকে, 40 যোগ 5 45, অর্থাৎ তোমার মতো সরাসরি লিখে দেবে 45। তাহলে আমরা এখানে এপ্রিল মাস হচ্ছে চতুর্থ পূরণবাচক সংখ্যা এভাবে লিখবে এবং এখানে হবে 45, ঠিক আছে। এরপরে 1 ডজন কয়টি? 3 টাকা যোগ 2 টাকা যোগ 50 পয়সা। আমরা একটু বিশ্লেষণ করি। 1 ডজন হচ্ছে মানে 12টি, তো উত্তর হবে 12টি, এবং 3 টাকা 2 টাকা 50 পয়সা মানে 3 টাকা যোগ 2 টাকা 5 টাকা, আর এর সাথে 50 পয়সা, অর্থাৎ 5 টাকা 50 পয়সা। তাহলে আমরা উত্তরটা যদি লিখি, এখানে 12 লিখবো, আর এখানে তোমার 5 টাকা 50 পয়সা, ঠিক আছে, 5 টাকা
50 পয়সা, ঠিক আছে, এভাবে লিখে দেবো, ঠিক আছে। এরপরের প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যদি বলি, আমরা একটু বিশ্লেষণ করি। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে কি কি আছে? 90, 22, 99, 10। 2 অঙ্কের বৃহৎ সংখ্যা হচ্ছে 10 থেকে শুরু হয় এবং 99 পর্যন্ত হয়। সবচেয়ে বড় 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 99, তাহলে 99 হবে উত্তর। এরপরে সঠিক উত্তরটি 99। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন। খ, 5204 সংখ্যাটি 2 এর স্থানীয় মান। হ্যাঁ, 2 এর স্থানীয় মান যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে এটা হবে 99। আর 2 এর স্থানীয় মান যদি বলি, 5204 সংখ্যায় 2 আছে শতকের স্থানে, শতক মানে 100, তাই 2 গুণ 100 অর্থাৎ 200, তাই 200 আছে গ নম্বর, উত্তর হবে গ নম্বর, ঠিক আছে। হ্যাঁ, এরপরের প্রশ্ন যদি যাই, অর্থাৎ এটা হবে এটা এই 200 যেখানে আছে, 1 ডজন কলা সমান কয়টি? 2টি, 4টি, 12টি। উত্তর যদি দেখি আমরা, হ্যাঁ 1 ডজন মানে 12টি, তাই সঠিক উত্তর 12টি। এখানে আমরা 12টিতে টিক মারব। তারপরে 628 সংখ্যাটি উল্টে লিখলে কত হয়? আমরা যদি 628 উল্টে লেখা মানে সংখ্যাটি ডান দিক থেকে লেখা, তাই ডান দিকে কত আছে? 8 আছে, তাহলে প্রথমে 8 লিখব, হ্যাঁ, তারপরে 2 লিখব, তারপরে 6 লিখব, অর্থাৎ 8 2 6, 8 2 6 আছে খ নম্বরে। অপশন মিলিয়ে দেখি, এটা খ নম্বরে আছে, সঠিক উত্তর 8 2 6। এরপরে আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। কথায় লেখো 6759। 6759 মানে কি? 6759। তা বানামটা ঠিক করে লিখব, 6705.9 একক, অর্থাৎ কথায় লিখলে 6700, তারপরে 50 যোগ 9 59, তাহলে 59 এভাবে লিখে দেবে, উত্তরটা এভাবে লিখবে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, সংখ্যায় লিখো 25,801। তাহলে 25,000 মানে 25,000, এগুলি সব যদি আমি করি 25,801 এভাবে হবে। অর্থাৎ সংখ্যায় যদি এটা লিখি 25,801। এরপরে ছোট থেকে বড় সাজাও, 80, 50, 207, 20, 150। তাহলে ছোট থেকে বড় যদি আমরা সাজাই, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 20 এবং তারপরে 50, 80, 150, 207, অর্থাৎ এভাবে লিখবে 20, 50, 80, 150। বড় থেকে ছোট সাজাতে বলেছে, তাই ধাপে ধাপে যদি বুঝিয়ে দিই, সবচেয়ে বড় সংখ্যা 8024, অর্থাৎ কোনটা? এইটা। তারপরে 7065, তারপরে এই যে এটা, তারপরে 56 এটা, তারপরে 4120, তারপরে কিন্তু তোমার 4028। তাহলে আমরা সঠিকভাবে লিখলে বড়টা, তারপরে এক এক করে ছোটগুলি লিখে দেবো। এরপরের প্রশ্ন বলছে তোমার চিহ্ন দেবে 1173 এবং 1237, কি বড়? তা 1173 সংখ্যা 1237 থেকে ছোট, কাজে এখানে চিহ্নটা এরকম দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে 37, হ্যাঁ 39, এর মধ্যে 37 লিখতে গেলে 3 7 আর 39 3 9, তাহলে হ্যাঁ কে বড়? 39 বড়, অর্থাৎ এই দিকে চিহ্ন হবে। তারপরে গেল আমাদের 5 নম্বর, ছোট থেকে বড় সাজাও। ছোট থেকে, যেমন একইভাবে এখানে ছোট যে সংখ্যাটা আমরা যদি একটু বিশ্লেষণ করে দেখি, ধাপে ধাপে সবচেয়ে ছোট সংখ্যা 57, তারপরে 66, তারপরে 74, তারপরে 85, তারপরে 94। তাহলে একসাথে লিখলে 57, হ্যাঁ 57, 66, তারপরে 74, 85, 94। এরপরের যে সংখ্যাটা সেটা যদি আমরা দেখি, বড় থেকে ছোট সাজাও, 6 নম্বরের প্রশ্ন। তাহলে সবচেয়ে ধাপে ধাপে যদি দেখি, সবচেয়ে বড় 87, তারপরে 75, 39, 37, 21। তাহলে এভাবে আমরা লিখে দেবো, হ্যাঁ 87, 75, 39, 37, 21। তোমরা শুধু উত্তরটা লিখবে, আমি কিন্তু তোমাদের বিশ্লেষণ করে দেখিয়েছি। এরপরের প্রশ্ন, নিচের গোল করা সংখ্যা দুটির স্থানীয় মান এবং প্রকৃত মান নির্ণয় করো, 7 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তাহলে প্রকৃত মান মানে ফেস ভ্যালু, সংখ্যাটিতে যত ঠিক তত, এবং স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, সংখ্যাটি যে জায়গায় আছে সেই অনুযায়ী মান। যেমন 75, এখানে শুধু সংখ্যা 7 হচ্ছে, ধাপে ধাপে যদি দেখি 75-এ 7 আছে দশকের স্থানে, দশকের মান 10, তাহলে স্থানীয় মান হবে 7 × 10, অর্থাৎ 70। প্রকৃত মান হবে 7। হয়ে গেল আমাদের প্রথম যে অঙ্কটা, অর্থাৎ উত্তর প্রকৃত মান 7 এবং স্থানীয় মান 70।
এর পরের যে সংখ্যাটা যদি বলি 46, এখানে 6 এটা, হ্যাঁ, যদি ধাপে ধাপে দেখি 6 আছে এককের স্থানে, এককের মান 1, তাই স্থানীয় মান 6 গুণ 1 সমান 6, প্রকৃত মান 6, তাহলে উত্তর হবে প্রকৃত মান 6, স্থানীয় মানও 6। হ্যাঁ, তাহলে আমরা উত্তরটা যদি একটু ভালো করে দেখি, তাহলে এখানে লিখব স্থানীয় মান হচ্ছে 70, হ্যাঁ, প্রকৃত মান হচ্ছে 7, ঠিক আছে। তারপরে এখানে 46-এর স্থানীয় মান 6, প্রকৃত মানও 6। ওকে, এরপরে আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। 8 নম্বর প্রশ্নে কি বলেছে? 8 নম্বর প্রশ্ন বলেছে শুভম প্রতিদিন 15টি অঙ্ক করে, সে এক সপ্তাহে মোট কতগুলো অঙ্ক করবে? তাহলে শুভম প্রতিদিন করে 15টি অঙ্ক, এক সপ্তাহ 7 দিন, তাহলে প্রতিদিন 15টি করলে 7 দিনে করে 15 গুণ 7। আমরা গুণটা একটু ধাপে ধাপে যদি দেখাই, 15 7, তোমাদের কিন্তু নামটা জানতে হবে এক এক করে। 5 7 35-এর 5, হাতে থাকলো 1, সাথে কি 7, হাতে থাকলো 3 আর 3 10, অর্থাৎ 105, তাই 105টি অঙ্ক করবে। এরপর 9 খ নম্বর, 9 0 3 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগফল নির্ণয় করো। তাহলে সবচেয়ে বড় সংখ্যা বানাই, বড় সংখ্যা হচ্ছে 9 7 3 0, বৃহত্তম সংখ্যা 9 7 3 0, সবচেয়ে ছোট সংখ্যা বানাই, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 3 0 7 9, তাহলে এই দুটো যোগ করব, অর্থাৎ এই পরপর এই দুটো লিখে তোমরা যোগ করে দিবে। তাই 9, তারপর 7 আর 3 10 0, তারপরে 7 আর 1 8, 9 আর 3 12, অর্থাৎ 12,809 হবে। 3 আর 2 সংখ্যাটিতে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল নির্ণয় করি। তাহলে এখানে 8-এর স্থানীয় মান ও প্রকৃত মানের বিয়োগফল বের করতে হবে। তাহলে 3 আর 2 সংখ্যায় 8 আছে দশকের স্থানে, দশকের মান 10, কাজেই 8 গুণ 10 80 হবে, এবং প্রকৃত মান হবে 8। সংখ্যাটি যত, তাহলে বিয়োগ করলে 80 থেকে 8 বিয়োগ করলে হবে 72, অর্থাৎ সংখ্যাটি হবে 72, বিয়োগফল 72। এরপরের তোমার এবং তোমার দিদির বয়সের সমষ্টি, হ্যাঁ, 22 বছর, দিদির বয়স 15 বছর হলে তোমার বয়স কত? তাহলে তোমার এবং তোমার দিদির বয়স 22 বছর, দিদির বয়স 15 বছর, তো তোমার বয়স 22 বিয়োগ 15, অর্থাৎ 7 বছর। এরপর পরের প্রশ্ন, একটি দোকানে 45টি নীল টুপি 32টি লাল টুপি আছে, দোকানে দুটি রঙের মোট কয়টি টুপি আছে? তাই নীল টুপি 45, লাল টুপি 32, 5 আর 2 যোগ করলে 7 হয়, হ্যাঁ, আমরা যদি যোগ করি 7 হয়, এবং 4 আর 3 7, অর্থাৎ 77, তাহলে উত্তর 77টি টুপি। এরপরের প্রশ্ন, যোগ করো, এখানে দশক একক দিয়ে যোগ করা আছে, তোমরা যদি যোগ করো 9 আর 8 7, ধাপে ধাপে যদি করি 9 আর 17-র 7 লিখি, হাতে থাকলো 1 মনে রাখি, তাহলে এখানে 7 লিখবো, আর 1, আবার 4 আর 7 11, আর হাতের 1 মনে মানে 12, অর্থাৎ 127 হবে, এখানে টোটালি হবে 127। হ্যাঁ, তাহলে উত্তর হবে 127। এরপরের যেটা, সেটা হচ্ছে বিয়োগ করি। তো বিয়োগটা হচ্ছে 71 থেকে ধাপে ধাপে যদি 1 থেকে 7 বিয়োগ করা যায় না, তো 71 থেকে 1 দশক ধার নেই, অর্থাৎ 71 6 দশক 11 একক। এখন অর্থাৎ 11 থেকে 7 যাবে, তাহলে বাকি থাকে দশকের ঘর হবে 6 থেকে 4, অর্থাৎ 11 থেকে 7 গেলে 4, আর দশকের ঘরে 2, তাহলে সঠিক উত্তরটা হবে 24। এরপরে আমরা চলে যাব পরের যে সরল করো অঙ্কটিতে, সরল করো। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের যেটা বুঝতে হবে আগে ভাগ ও গুণের কাজ। হ্যাঁ, তাহলে এই যে ভাগ আছে, গুণ আছে, ভাগ আছে, ঠিক আছে, তারপর যোগ ও বিয়োগের কাজ। তাহলে ভাগ ও গুণ, তাই 20-কে 5 দিয়ে ভাগ করলে হয় 4, অর্থাৎ এখানে 4 হবে, ঠিক আছে। তারপর 7-কে 3 দিয়ে গুণ করলে হয় 21, এখানে 21 হবে, ঠিক আছে। তারপর 21-কে আবার 3 দিয়ে ভাগ করলে হবে 7, ঠিক আছে, এখানে 7 হবে পরের স্টেপে। তারপরে এখন অঙ্কটা দাঁড়ালো 4 বিয়োগ 7 যোগ 8 বিয়োগ 4। হ্যাঁ, তাহলে যোগ বিয়োগ বাদিক থেকে করি, যদি এরকম করা হয় 4 থেকে 7 গেল -3, আবার -3 থেকে 8 5 হবে, 5 থেকে 4 গেল 1 হবে, অর্থাৎ তুমি এভাবে না করে এটাকে কিন্তু এভাবে করতে পারো যে যোগগুলো একসাথে করে 4 আর 8 হচ্ছে 12, বিয়োগ তোমার 7 আর 4 11, অর্থাৎ এভাবেও করতে পারো 11, তাই বিয়োগগুলি, তারপর 12 থেকে 11 গেলে 1 থাকে, তুমি যেভাবেই করো উত্তর কিন্তু সঠিক হবে। তাহলে সঠিক উত্তর 1। এই ছিল তোমাদের সামগ্রিক অঙ্ক বিশ্লেষণ এবং উত্তর। এখন থেকেই সুদূর প্রসারী চিন্তা করবে এবং বেশি বেশি করে ভালো নম্বর কিভাবে করা যায় সেই দিকে লক্ষ্য রেখে পড়াশোনা করবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।